ইতিহাস পরাজিতদের মনে রাখে না। আলেহান্দ্রো সাবেলা এই নামটা অনেকের কাছেই অপরিচিত, কিন্তু 2014 বিশ্বকাপে আর্জেন্টিনা যার হাত ধরে ফাইনাল খেলেছিল তার নাম হচ্ছে এই আলেহান্দ্রো সাবেলা। তিনি তখনকার আর্জেন্টিনা দলের কোচ ছিলেন। লিওনেল মেসি সর্বপ্রথম বিশ্বকাপের গোল্ডেন বল এবং বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েও জয় করতে পারেনি, যার হাত ধরে তিনি হলেন এই আলেহান্দ্রো সাবেলা। 2014 বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু খুব একটা শক্তিশালী দল ছিল না, ঘরে পড়তার একটা দল ছিল, যাদের পক্ষে যে বিশ্বকাপের ফাইনাল খেলা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল ওই 2014 সালে। কিন্তু আলেহান্দ্রো সাবেলা সেই মানুষটা কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। গ্রুপ পর্বে তারা কিন্তু অসাধারণ পারফর্ম করে উঠেছে এবং নকআউট পর্বের ম্যাচগুলোতে তারা সুইজারল্যান্ড, বেলজিয়াম, তারপরে নেদারল্যান্ডের মতো দলকে হারিয়ে ফাইনাল খেলেছিল। এবং ফাইনালে তখনকার জার্মানি, যারা সেমিফাইনালে ব্রাজিলের মাঠে ব্রাজিলকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছিল, যে দলে খেলতো মেসুত ওজিল, থমাস মুলার, ম্যানুয়েল নায়ার, সনেস্টাইগার, তারপর টনি ক্রুস, এদের মতো নাম, এই দলকে কিন্তু তিনি 120 মিনিট এই দলের সাথে লড়াই করেছিল। টেকনিক্যালি তিনি সেই জার্মানির বিপক্ষে 120 মিনিট আর্জেন্টিনাকে টিকিয়ে রেখেছিল ম্যাচে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিন্তু 113 মিনিটে আর্জেন্টিনা একটা গোল খেয়ে ফাইনাল হেরে যায় দুঃখজনকভাবে। কিন্তু ওই ম্যাচে হিগোইনরা যদি তাদের সুযোগগুলো হাতছাড়া না করত, সুযোগের যথাযথ ব্যবহার করতে পারত, তাহলে ইতিহাস অন্যভাবে লেখা হতে পারত। তাহলে এই আলেহান্দ্রো সাবেলার নামটাও ইতিহাসের পাতায় জলজল করত। কিন্তু দুঃখের বিষয়, আলেহান্দ্রো সাবেলাকে আমরা হয়তো অনেকেই ভুলে গেছি, কিন্তু তিনি আছেন আর্জেন্টিনার ইতিহাসে, তিনি আছেন আর্জেন্টিনার তখনকার যারা ফুটবল দেখেছেন তাদের হৃদয়ে। আলেহান্দ্রো সাবেলা কিন্তু আর্জেন্টিনা ফুটবলের অন্যতম একজন কিংবদন্তি কোচ। বন্ধুরা, যারা আলেহান্দ্রো সাবেলার কোচিং দেখেছেন তারা জানাবেন আসলে আলেহান্দ্রো সাবেলা টেকনিক্যালি কেমন কোচ ছিলেন এবং তার পারফরমেন্স আর্জেন্টিনা দলে কেমন ছিল।